হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ একদম অন্যরকম কিছু ট্রাই করব। চিলি চিকেন বা পনির নয়, আজ বানাবো চিলি মাশরুম। চিলি মাশরুম প্রথম খেয়েছিলাম একদিন হঠাৎ রেস্টুরেন্টে, পনির না পেয়ে মাশরুম অর্ডার করি। ভাবলাম হয়তো সাধারণ টেস্টি হবে, কিন্তু প্রথম কামড়ে চমকে গেলাম। ক্রিস্পি, স্পাইসি, গ্লেজি সসে কোটেড, আউটস্ট্যান্ডিং। সেদিন থেকেই চিলি মাশরুম আমার ফেভারিট স্ন্যাক্সে যোগ হয়েছে। আজ সেই রেস্টুরেন্ট স্টাইল ভার্সানই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই চলুন দেখে নিই আমরা সবজিগুলোকে কিভাবে কাটবো। মাশরুমগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি। পেঁয়াজগুলোকেও 4 টুকরো করে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। বেল পেপারগুলোকেও একইভাবে কেটে নেব। স্প্রিং অনিয়নগুলোকে এভাবে কেটে নেব। জিঞ্জার গার্লিক ফাইনলি চপ করে নেব। কাঁচা লঙ্কাগুলোকে 2 টুকরো করে নেব। এখন মাশরুম ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য লাগবে বেশ কিছু মশলা, যেমন নুন, গোলমরিচ গুঁড়ো, জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, পেপরিকা পাউডার, আর লাগবে ডিম আর কর্নফ্লাওয়ার। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে মাশরুমে যেন জল না থাকে। ম্যারিনেশনের সময় খুব সাবধানে আলতো হাতে ম্যারিনেট করতে হবে। মাশরুমের সঙ্গে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে বানিয়ে নেব কর্নফ্লাওয়ার স্ল্যারি। একটি পাত্রে জল আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব। চলুন এবার দেখে নিই চিলি মাশরুম বানাতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে। প্রথমেই লাগবে টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেরি পেরি মশলা, ব্ল্যাক পেপার পাউডার, সল্ট, হানি, রোস্টেড সেসমি সিডস। এখন একটি পাত্রে তেল গরম করে তাতে একে একে ম্যারিনেটেড মাশরুমগুলো ছেড়ে দেব। এই টাইমে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখবো। ফ্লেম কম থাকলে ব্যাটার মাশরুমের গা থেকে খুলে যাওয়ার চান্স থাকবে, আর ফ্লেম বেশি হলে মাশরুম ড্রাই হয়ে যাবে। মাশরুমগুলো গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন সব মাশরুম তুলে নেব। এখন অন্য একটি পাত্রে অল্প পরিমাণ তেল গরম করে দিয়ে দেব জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি। হালকা ভেজে দিয়ে দেব অনিয়ন, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম। সবকিছু হালকা ভেজে নেব। ভেজিটেবল কিন্তু বেশি ভাজা যাবে না, ভেজিটেবলগুলো নরম হবে কিন্তু ক্রাঞ্চি থাকবে। এখন দিয়ে দেব টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেরি পেরি মশলা, ব্ল্যাক পেপার পাউডার আর সল্ট।
সবকিছু ভালো করে মিশিয়ে বেশ অনেকটা সময় ভেজে নেব। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার স্ল্যারি। ফুটে উঠলে দিয়ে দেব মাশরুমগুলো। ভালো করে মিশিয়ে দিয়ে দেব মধু আর রোস্টেড সেসমি সিডস। উপর থেকে ছড়িয়ে দেব স্প্রিং অনিয়ন। সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের চিলি মাশরুম। ফ্রাইড রাইস বা চাউমিনের সঙ্গে সার্ভ করুন। কমেন্টে জানাবেন রেসিপি কেমন লাগলো। আমাদের চ্যানেলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইসেরও একটি রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। বাই।